ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন কি বিষয়ে আজকে কথা বলবো। প্রথমেই শুরুতেই শুভ জন্মদিন বস ক্রিস্টিয়ানো রোনালদো, ফুটবল কিং নেইমার জুনিয়র। এই দুইজন ফুটবলার অনেকের কাছে প্রিয়। কারো কাছে রোনালদো, কারো কাছে নেইমার, আবার কারো কাছে দুইজনই প্রিয়। প্রিয় হবেই না কেন? দুইজনই তো প্রিয় হওয়ার মতোই খেলা। ক্রিস্টিয়ানো রোনালদো তার ক্যারিয়ারে যত অর্জনের গল্প লিখেছেন, এটা অনেকের কাছে অনুপ্রেরণার গল্প হয়ে থেকে যাবে। এখনো তিনি খেলছেন, 41 বছরে পা রেখেছেন, এখনো খেলে যাচ্ছেন, আরো খেলবেন। সামনে বিশ্বকাপ, অধীর আগ্রহে আমরা সবাই আছি যে বিশ্বকাপে বস খেলবে। আর তিনি তো বলেই দিয়েছেন যে 1000 গোলের মাইল ফলক স্পর্শ করেই তিনি থামবেন। আর সেটি হয়তো বা অসম্ভব কিছু হবে না। অলরেডি তিনি কিন্তু 959টি গোল করে ফেলেছেন। আর 41টি গোল করতে পারলেই কিন্তু 1000 গোলের মাইল ফলক স্পর্শ করে ফেলবেন। এটা রোনালদোর জন্য কঠিন কোনো কাজ হবে না বলে আমার মনে হয়। এবার আসি নেইমারের কথায়। নেইমার জুনিয়রের কথা আসলেই যেন একটা আফসোস আফসোস লাগে, কারণ ইনজুরি বারবার থামিয়ে দিয়েছে এই ফুটবল রাজাকে। ফুটবল রাজ্যে এসেছিল শাসন করতে, কিন্তু ইনজুরির জন্য সেটা থেমে গেল। কিন্তু তারপরেও হার না মানার গল্প লিখেছে নেইমার জুনিয়র। বারবার উঠে দাঁড়িয়েছে, এখনো তিনি খেলছেন। তার অল্প দিনের ফুটবল ক্যারিয়ারে তিনি যা করে দেখিয়েছেন সেটা একটি ইতিহাস। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তিনি, অর্থাৎ ইন্টারন্যাশনাল খেলায় সর্বোচ্চ 81টি গোল করে তিনি এগিয়ে আছেন এই নেইমার জুনিয়র। তাহলে ভাবুন, যদি তিনি কন্টিনিউয়াস খেলতে পারতেন, ইনজুরিতে না যদি তিনি নিয়মিত খেলতে পারতেন, ইনজুরিতে না পড়তেন, তাহলে তার কেরিয়ারটা এখন কোথায় থাকতো? আসলে এটাই ভাগ্য, এটাই নিয়তি। তবে নেইমার জুনিয়র মাঠে ফিরুক, আমরা এটাই চাই। তার জন্মদিনের শুভেচ্ছা থাকলো। নেইমার ভক্ত যারা আছেন তাদেরকেও জানাই শুভেচ্ছা।